আচ্ছা, তো হচ্ছে যদি এই যে স্প্যাম ফোল্ডার অনেক সময় আমাদের মেসেজগুলো চলে যায়, তো এইটা আটকানোর জন্য আমরা কি করব? আমরা চলে যাব সেটিংসে। এই যে সি অল সেটিংস, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ফিল্টার অ্যান্ড ব্লকড অ্যাড্রেস। ঠিক আছে, ফিল্টার্স অ্যান্ড ব্লকড অ্যাড্রেস, এখান থেকে ক্রিয়েট এ নিউ ফিল্টার। এখানে আপনারা দিবেন ইজ ক্লোন স্প্যাম, এটাই লিখবেন, দিয়ে এই যে ক্রিয়েট ফিল্টার, আচ্ছা না, ক্রিয়েট ফিল্টার দিলাম, আসছে। এই যে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এই যে নেভার সেন্ড ইট টু স্প্যাম, আপনি যদি এটা ক্লিক করেন তাহলে আপনার কোনো মেসেজ স্প্যামে আর যাবে না। ক্রিয়েট ফিল্টার, ঠিক আছে, হয়ে গেল। এই যে নেভার সেন্ড ইট টু স্প্যাম, মানে আপনার সব মেসেজগুলা যাবে তার ইনবক্সে, এটাই। তাহলে দেখবেন যে আর স্প্যামে যাচ্ছে না। এখন টপিক রিসার্চে আমাদের যেটা বের করতে হবে যে একদম লো কম্পিটিশনের একটা টপিকস। আমাদের প্রথমে মাথায় রাখতে হবে লো কম্পিটিশন, তারপর হচ্ছে এটা ট্রেন্ডস কেমন, সার্চ ভলিউম মিনিমাম যেন 200 থাকে, হ্যাঁ, সার্চ ভলিউম যেন মিনিমাম 200 থাকে। তারপরে হচ্ছে আরও এসএম রাশ, তারপরে হচ্ছে আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানার, হ্যাঁ, এইগুলাতে আপনার এসডি মানে হচ্ছে এসইও ডিফিকাল্টি, এবং আপনাকে কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি, এই দুটো যত লো হবে সেই ধরনের কিওয়ার্ড আমাদের রিসার্চ করে 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 বের করতে হবে। ঠিক আছে, তো আমরা চলে যাই অ্যামাজনে যাব। ঠিক আছে, অ্যামাজনে যাব, অন করি, নিউ, ঠিক আছে, নিউ থেকে আমরা চলে যাব গুগল শিটসে, এই যে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, এটা অনক। এখন দেখেন অ্যামাজনে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে। এখন আপনাকে ফার্স্টে চিন্তা করতে হবে যে আপনি কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান। ওয়েবসাইট হচ্ছে 3 ধরনের, অথরিটি একটা, নিশ, মাইক্রোনিশ। অথরিটি সাইট হচ্ছে আমরা একটা সাইটের মধ্যে বিভিন্ন ধরনের পোস্ট দিব, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ডেস্কটপ, মাউস, কিবোর্ড যা আছে সব। নিশ সাইট হচ্ছে আমি শুধুমাত্র যে কোনো একটা টপিকসেই ভিডিও দিব, পোস্ট দিব। ঠিক আছে, একটা টপিকসে, যে কোনো একটা টপিকসে আমরা দিব। এবার হচ্ছে মাইক্রোনিশ। মাইক্রোনিশ কি? আমি কোনো একটা নিশ সিলেক্ট করলে তার নিশের মধ্যে থেকে ছোট্ট একটা টপিকস তুলে আনবো। যদি আপনার নিশ হয় কম্পিউটার, ঠিক আছে, আপনার নিশ কম্পিউটার হলে আপনি
ওই নিশের মধ্যে বিভিন্ন ধরনের কম্পিউটার থাকবে, ডেল ল্যাপটপ, তারপরে এইচপি ল্যাপটপ, এসার, আসুস। তো এর মধ্যে আপনি যদি শুধুমাত্র এইচপি নিয়ে কাজ করেন তাহলে সেটা হয়ে যাবে মাইক্রো নিশ। ঠিক আছে? তো আমরা যদি এখানে আচ্ছা ভাইয়া, তাইলে মানে অনেকে যে বলে পোর্টফোলিও সাইট, ওইটা 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 ভাই আলাদা। ওইটা পোর্টফোলিও সাইট হচ্ছে আপনি এই যে নিজের পোর্টফোলিও রাখবেন। ঠিক আছে, আপনি নিজের পোর্টফোলিও আচ্ছা। রাখবেন। হ্যাঁ, অনেক ফ্রিল্যান্সার করে আপনার জাস্ট নিজের পোর্টফোলিও। এটা হচ্ছে আপনার কি জন্য করে, যাতে হচ্ছে আপনার বাইরে আপনার পোর্টফোলিও দেখে কাজ দেয় বেশি। আমি তো ভুল সাইটে এসে পড়ছি। না, আমি স্যাম্পল দেখাইতে পারবো পোর্টফোলিও সাইটে। পোর্টফোলিও সাইট ইনারও একটা আছে, কিন্তু ইনি দেখছি একদম ফাইবারের ইয়ে নিয়েই চলে আসছে। হ্যাঁ, ফাইবারের গিগই তিনি হচ্ছে গুগলে অ্যাড করে দিয়েছে। কেউ বাংলাদেশে এই ফ্রিল্যান্সার বলে সার্চ দিলে তার গিগটা সামনে থাকবে। ভালো, ঠিক আছে, আইডিয়া ভালো, খারাপ না। দেখছেন, $100 স্টার্টিং। তিনি হচ্ছে জাস্ট গুগলকে অ্যাড দিয়ে সামনে চলে আসছে। আচ্ছা, আমরা যেটা করছিলাম, আমরা ফার্স্ট এখানে রাখবো কিওয়ার্ড। ঠিক আছে, আমরা এখানে রাখবো সার্চ ভলিউম। দুইটা সার্চ ভলিউম রাখবেন। একটা আপনি চাইলে KS মানে কিওয়ার্ড সার্ভার, আমি শর্টে বোঝাচ্ছি। ঠিক আছে, তারপর হচ্ছে SD মানে হচ্ছে SEO ডিফিকাল্টি। তারপরে হচ্ছে আপনার থাকবে SD কিওয়ার্ড ডিফিকাল্টি, সার্চ ভলিউম। তারপরে থাকবে হচ্ছে আপনার KD মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। যদি বাইরে যদি কিওয়ার্ড রিসার্চ করে দেন এইভাবে কিন্তু দিতে হবে। আমি আপনাকে গিক দেখাবো। হ্যাঁ, কিওয়ার্ড KD কিওয়ার্ড ডিফিকাল্টি SEMrush মানে জাস্ট একটা সফটওয়্যারের নাম দিয়ে দিলাম। তারপরে হচ্ছে যদি থাকে KD, আচ্ছা আমরা একটা গিক ওপেন করি দেখি। এইভাবে কিন্তু নাম দিয়ে দিয়ে আপনাকে দেখতে হবে। কিওয়ার্ড রিসার্চ দিই বা কিওয়ার্ড রিসার্চ ফর SEO যাই দিই। এই যে এটা তো ভিডিও, এটা দরকার নেই, আমরা এটা অন করি। এই যে আমরা পুরো একটা কাজই দেখি তিনি কীভাবে করছে। কিওয়ার্ড, তারপরে হচ্ছে আপনার গুগল কিওয়ার্ড প্ল্যানার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার SD, সরি এটা হচ্ছে SD বলছে, এটা হচ্ছে সার্চ ভলিউম কিওয়ার্ড সার্ভারে। এটা হচ্ছে কিওয়ার্ড মজ ডিফিকাল্টি মজ। আমরা হচ্ছে ডিফিকাল্টি মজ যেহেতু প্রো আমাদের কাছে নাই, আমরা ডিফিকাল্টিটা কিওয়ার্ড ডিফিকাল্টিটা দিচ্ছি হচ্ছে SEMrush-এর। তারপরে হচ্ছে আপনার পজিশন, আপনি 1 2 3 4 করে দিতে পারেন। এটা লাস্টে আমরা পজিশন দিয়ে দেবো, সমস্যা নেই। তো এইগুলোই মোটামুটি লাগবে ডিফিকাল্টি বা এগুলো।
তো আপাতত আমরা প্রথমে সিলেক্ট করব যে হচ্ছে আমরা কি ধরনের ওয়েবসাইট করব, নিশ না মাইক্রো নিশ। এখানে দেখেন আমরা যদি অ্যামাজন অন করি, প্রত্যেকটা হচ্ছে এক একটা নিশ। হ্যাঁ, প্রত্যেকটা এক একটা নিশ। কেমন নিশ? এই যে আর্টস অ্যান্ড ক্রাফটস, অটোমোটিভ, বেবি বা বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, বুকস, কম্পিউটার্স। তো এখান থেকে আপনি যেটাই অন করেন, হ্যাঁ, এগুলো যদি এক একটা নিশ হয়, আমি মনে করেন কি দিই, ওমেন্স ফ্যাশনেই যাই। ঠিক আছে, ওমেন্স ফ্যাশন দিয়ে সার্চ, অথবা এখানে ওমেন্স ফ্যাশন লিখলেও হবে। দেখেন ওমেন ফ্যাশনসে তেমন কিছু পাইলাম না। আর্ট অ্যান্ড ক্রাফটসে দেখি। হ্যাঁ দেখেন, আর্ট অ্যান্ড ক্রাফটস যদি আপনার নিশ হয়, এর মাইক্রো নিশ কোনগুলা? এই যে বিডিং অ্যান্ড জুয়েলারি মেকিং, ক্রাফটিং, ফেব্রিক ডেকোরেটিং, তারপর হচ্ছে গিফট র্যাপিং, সাপ্লাইস। এগুলো হচ্ছে এক একটা তার মানে টপিকস। ঠিক আছে, এখন আপনি যদি মনে করেন যে আমি আর্ট অ্যান্ড ক্রাফটস দিয়ে একটা ওয়েবসাইট করব, তাহলে আপনাকে এই টপিকসগুলো রাখতে হবে। আর এখন যদি আপনি মনে করেন যে একটা মাইক্রো নিশ করব, যে হচ্ছে এই শুধু হচ্ছে ক্রাফটিং দিয়েই, ঠিক আছে, তো আপনি যেটাই করেন আপনাকে রাখতে হবে। হ্যাঁ, কপি করে রাখতে হবে। কপি করে কোথায় রাখবো? কিওয়ার্ডে। আমরা মিনিমাম 50টা কিওয়ার্ড রিসার্চ করব। হ্যাঁ, আমরা মিনিমাম 50টা কিওয়ার্ড আছে। আমরা এটা একটু কালারিং করে দিই। ভাইয়া 50টা কিওয়ার্ড রিসার্চ করবো কি প্রত্যেকটা নিশের আন্ডারে? না না না, টোটাল আপনার ইচ্ছা মতো। আচ্ছা, আপনি চাইলে আরও বেশি করবেন, কারণ কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড মিলে গেলে আপনি মনে করবেন আপনি গেইন, আর কিওয়ার্ড না মিললে মনে করবেন আপনি ফেল। মানে একদম লো কম্পিটিশনের একটা কিওয়ার্ড সিলেক্ট করতে না পারলে তখন ঝামেলা হয়। আচ্ছা, এই ক্ষেত্রে যদি এরকম হয় যে আমার ওয়েবসাইটের কি আলাদা কিওয়ার্ড রিসার্চ করতে হবে, নাকি যে পেজটা আমি করব বা যে আর্টিকেলটা করব তার উপরে কিওয়ার্ড রিসার্চ করব? আর্টিকেলের কিওয়ার্ড আলাদা, আর্টিকেলের জন্য আলাদা কিওয়ার্ড রিসার্চ থাকবে, এটা ওয়েবসাইটের জন্য। আর্টিকেলের জন্য আলাদা থাকবে কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, লিঙ্ক আমি লিখে দিই তাহলে। আর্টিকেল কি আলাদাভাবে র্যাঙ্ক করে? হ্যাঁ, আর্টিকেল আলাদাভাবে র্যাঙ্ক করে। আপনার একটা ওয়েবসাইটে তো সব র্যাঙ্ক করবে না, কয়েকটা আর্টিকেল র্যাঙ্ক করলেই এনাফ। আচ্ছা, বলতেছিল আপনি কি ওটা দেখাবেন? কোনটা কোনটা ভাইয়া? ফেব্রিক? আর্টিকেল যে হ্যাঁ হ্যাঁ আর্টিকেলের কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ফেব্রিক, হ্যাঁ, এখান থেকে আমি মনে করেন 2টা নিলাম। আপনারা আরও বেশি নেবেন, যত পারেন নেবেন। এখানে যত পারেন কিওয়ার্ড রিসার্চ করবেন, যত রিসার্চ করবেন তত হবে। আমি আরও কিছু অন্য কিছুতে যাই, হেলথ অ্যান্ড হাউস হোল্ডে যাই। আমি মনে করেন প্রত্যেক সেকশন থেকে 2-1টা করে জাস্ট দেখাচ্ছি। হেলথ কেয়ার, তারপর মনে করেন হচ্ছে ওরাল কেয়ার, এটা দিই। আপনি আরও দিতে পারেন, আমি জাস্ট 2টা করে নিচ্ছি, 2টা করে নিই। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সায়েন্টিফিক দেখি। কাটিং টুলস, কাটিং টুলস, যে আর কি কি আছে, প্লাম্বিং। আমি কিন্তু ছোট ছোটগুলো লিখছি যাতে লিখতে কষ্ট কম হয়। প্লাম্বিং। অন্য একটা টপিক্সে যাই, সফটওয়্যারে যাই। সফটওয়্যারে আহামরি যে আছে,
অপারেটিং সিস্টেম দেখি। তারপরে আছে কি, আচ্ছা এখান থেকে আরেকটা নিই। অপারেটিং সিস্টেম নিচ্ছি। ভাই রেকর্ডিং মনে পুশ করেন নাই রিসাউন্ড না, করেন নাই। রেকর্ডিং পুশ করা হয়েছে। আচ্ছা একটা সেকেন্ড দাঁড়ান ভাই। আচ্ছা আরেকটা নিয়ে মিউজিক নিই। ঠিক আছে, আমি 10টা নিয়ে দেখাচ্ছি, আপনারা 50টা মিনিমাম করবেন, 100টা পারলে আরো ভালো। ভাইয়া, হ্যাঁ বলেন। অথরিটি সাইট র্যাঙ্ক করতে সহজ হয় না নিশ সাইট র্যাঙ্ক করতে সহজ হয়? নিশ ইনকাম নিশ অথরিটিতে বেশি, সাইট। হ্যাঁ ইনকাম অথরিটিতে বেশি। ও তাহলে অথরিটির ক্ষেত্রে মনে হয় আর্টিকেল গুলোর উপরে নির্ভর করে, আর্টিকেল র্যাঙ্ক করাতে। আর্টিকেল র্যাঙ্ক করা না, আর্টিকেল তো র্যাঙ্ক প্রত্যেকটাতেই করাতে হয়, তারপরেও আপনার কিছু ইয়ে আছে কি, ওই যে আপনার অথরিটি, এই নিশ হচ্ছে আপনার একটু পোস্ট কম লাগে, 15 থেকে 20টা, বাট অথরিটিতে আপনার অনেক পোস্ট দেওয়া লাগে। অথরিটিতে আপনার পোস্ট অনেক দেওয়া লাগে, যার কারণে ওইটা একটু দেরি হয়। উম, তো কেমন, এটা খুব একটা ভালো নাই। বুকসের মধ্যে ইলেকট্রনিক্সে যাই। হোম অডিও, হেডফোন, এই দুটা নিয়ে দেখি কি হয়। যদি মার্কেট প্লেসে কাজ করেন, এই কিওয়ার্ডগুলো আপনাকে দিয়ে দেবে, যে কিওয়ার্ড আপনাকে দিয়ে দেবে, বলবে যে হচ্ছে আমার এই কিওয়ার্ডের পুরাগুলা রিসার্চ করে দাও। হ্যাঁ, আপনাকে তখন এইভাবে এইভাবে সব এভাবে বসাতে হবে। সার্চ ভলিউম, এসডি, কেডি, তারপর হচ্ছে গুগল ট্রেন্ডস, সবগুলো হচ্ছে আপনাকে তাকে দিতে হবে। ঠিক আছে, তো আসেন আমরা ফার্স্টে হচ্ছে ক্রাফটিংয়ে যাই। এটা একটু কপি করি। হ্যাঁ, এটা আমি কেটে দিচ্ছি, এটা যেহেতু দেখছেন কেটে দিচ্ছি। আমি একটা অন্য একটা ইয়ে খুলতেছি, রিসার্চ। ঠিক আছে, আমি জাস্ট সার্চ দিচ্ছি গুগলে, এই যে পেস্ট অ্যান্ড সার্চ ফর ক্রাফটিং। সো দেখেন, আপনার সরাসরি ক্রাফটিং বলে সার্চ ভলিউম নাই। সরাসরি কোনো সার্চ ভলিউম আপনি পাচ্ছেন না। কি আসতেছে? সার্চ ভলিউম মাইন ক্রাফটিং। ঠিক আছে, এটা আমরা কোথায় পেলাম? কিওয়ার্ড সার্ভার। কিভাবে আনবো? এই যে এক্সটেনশন, এই যে এক্সটেনশন, ঠিক আছে, মোর টুলস থেকে এক্সটেনশন, এই যে এখান থেকে ওপেন ক্রোম ওয়েব স্টোর। ঠিক আছে, এখানে আমরা লিখবো হচ্ছে, ভাই আপনি এটা আপনার বিএস একাডেমির সেকেন্ড ভিডিওতে, সম্ভবত সেকেন্ড ভিডিওতে দিছিলেন যে কিভাবে টুলস গুলো অ্যাড করে রাখতে হয়। হ্যাঁ এখন অনেকে হয়তো দেখে নাই, এটা আমি দেখাচ্ছি।
কিওয়ার্ড সার্ভার, FER হবে যদিও, এই যে কিওয়ার্ড সার্ভার। তো এটা কিভাবে কি করব, এটা আমি ক্লিক করব। আচ্ছা, আপাতত আমি রিমুভ করছি, একটা দেখাচ্ছি রিমুভ করে, বাকিগুলো সব সেম, কোনো তফাৎ নেই। হ্যাঁ, এই যে এইভাবে আসবে, অ্যাড টু ক্রোম, এই যে অ্যাড এক্সটেনশন। এখন এটা চেক করে সব ঠিকঠাক থাকলে আমাকে দিয়ে দেবে। ঠিক আছে, হয়ে গেছে। এই যে আমি পিন থেকে এই যে কিওয়ার্ড সার্ভার পিন করে দেবো। ঠিক আছে, থাকলো। তো এখন যেহেতু আমার সরাসরি কোনো নাই, আমরা হচ্ছে এইটাও ইউজ করব, কিওয়ার্ড আইডিয়াস। হ্যাঁ, আমরা ক্লায়েন্টকে বলে দিব যে আপনার সরাসরি কোনো কিওয়ার্ড ক্র্যাফটিং দিয়ে নাই, তখন আমরা কি করব, কিওয়ার্ড আইডিয়াস। হ্যাঁ, কিওয়ার্ড আইডিয়াস কিসে থাকবে, আমরা কিওয়ার্ড সার্ভারে। কিওয়ার্ড সার্ভার, ঠিক আছে, আমরা সফটওয়্যারের নামও দিয়ে দেবো, বোল্ড করব তো এই, ওকে। কিওয়ার্ড সার্ভার, সরি, হ্যাঁ কিওয়ার্ডে একটু বড় করে নিই। আচ্ছা, কিওয়ার্ডটা কি ছিল, মাইন্ড ক্রাফটিং। এই যে এটা উবার সাজেস্ট, এটা না, আগে রিফ্রেশ দিই। ভাইয়া হুম, এই উবার সাজেস্টটা আমি আমার এক্সটেনশনে অ্যাড করতে পারিনি। এই ক্ষেত্রে কি আমি সরাসরি উবার সাজেস্টে গিয়ে সার্চ করতে পারি? একই, হ্যাঁ সেম। কি কারণে যেন হয়নি আমি বুঝতে পারিনি। অনেক সময় নেয় না, ঝামেলা থাকে। উইন্ডোজে অনেক সময় যদি আপনি ওই কি বলে অ্যান্টিভাইরাস ইউজ করেন, অনেক সময় হয় না। ঠিক আছে, তো আমরা কি করব, এই যে মাইন্ড ক্রাফটিংটা নিয়ে যাব। মাইন্ড ক্রাফটিং, হ্যাঁ। আর এর কিওয়ার্ড ভলিউম আমরা সরাসরি লিখে দেবো n/a, মানে আনডিফাইন্ড। সার্চ ভলিউম আমি শুধু এই কিওয়ার্ডের সার্চ ভলিউমগুলো এখানে বসাবো। ঠিক আছে, ওকে। এটা সার্চ ভলিউম দেখি, এইটা SD। ভাই একটু মিউট করে দেন ভাই। হ্যাঁ, এই যে SD কত, 6। SD হচ্ছে আমার 6 এসইও ডিফিকাল্টি। SDটা কিভাবে পাবো, SDটা পাবো আমরা উবার সাজেস্ট দিয়ে। কিভাবে, সেম, এই যে মোর টুলস এক্সটেনশন, আবার এখানে ওপেন ক্রোম ওয়েব স্টোর, উবার সাজেস্ট। ঠিক আছে, উবার সাজেস্ট। আচ্ছা, যদি এখানে না পান, হয়তো স্পেলিং ভুল যাইতে পারে, UBER। আচ্ছা, এই যে উবার সাজেস্ট, হ্যাঁ
তো এটা সেম ভাবে জাস্ট এইভাবে অ্যাড টু ক্রোম করে নিতে হবে, আর কিছুই না। হ্যাঁ, অ্যাড টু ক্রোম করলে আপনি তখন দেখতে পাবেন আপনার এইভাবে কিওয়ার্ড, এই এসইও ডিফিকাল্টিটা, ঠিক আছে। এসইও ডিফিকাল্টি আমাদের কত থাকলো? 6। এখন অনেকে বলতে পারেন, এসইও ডিফিকাল্টি হ্যাঁ অনেকে বলতে পারেন যে এসইও ভাই ডিফিকাল্টি এইগুলো, হ্যাঁ এসইও ডিফিকাল্টি যত কম হবে তত ভালো। কতর মধ্যে থাকলে আমি যদি 10-এর উপরে যায় তাহলে সেটা কি ব্যবহার করা যাবে না? হ্যাঁ যাবে, আপনি 100-তে 100 ব্যবহার করা যাবে, কিন্তু আসলে প্রাথমিক পর্যায়ে বড়দের সাথে তো টক্কর নিয়ে কি লাভ, তাই না? আচ্ছা, এই যে এখন অনেকে বলতে পারেন যে ভাই অনেকে তো এই যে বেস্ট ক্রাফটিং গেমস ফর পিসি, ক্রাফটিং ব্লগ, এইগুলা লিখছেন না কেন ভাই? এইগুলা হচ্ছে কিওয়ার্ড, যখন আমরা ভাই পোস্ট লিখব, পোস্ট লেখার সময় এগুলো লাগবে। এগুলো হচ্ছে আপনার এক একটা কমার্শিয়াল বা বাইং কিওয়ার্ড। হ্যাঁ, এইগুলো আমরা তখনই ইউজ করব যখন আমরা কোনো পোস্ট লিখব। আর এইগুলা হচ্ছে আমার, এই যে ক্রাফটিং বা মাইন্ড ক্রাফটিং, এগুলো হচ্ছে আমার ওয়েবসাইট তৈরির আগে যেই আমরা কিওয়ার্ডগুলো নিব, আর বাকিগুলো হচ্ছে আমার কমার্শিয়াল কিওয়ার্ড। আচ্ছা, এবার আমরা চলে যাব। বুঝিনি, আরেকবার একটু বলবেন আচ্ছা, ভাই? বুঝিনি, আরেকবার একটু দয়া করে বলবেন। এই যে এখন বলতে পারেন যে ভাই আপনি এই যে ফার্স্ট এডটা দেখলেন, হ্যাঁ, বা এইগুলা দেখলেন, হ্যাঁ, কিন্তু এইগুলা দেখছেন না কেন? এই যে বেস্ট বেস্ট বেস্ট, এইগুলা বেস্ট বা হচ্ছে টপ, এই রিলেটেড যেগুলা কিওয়ার্ড থাকবে সেগুলো হচ্ছে আমার কমার্শিয়াল কিওয়ার্ড। এগুলো শুধুমাত্র আমরা ইয়েতে ইউজ করব, ওই যে পেজে। পোস্টে, হ্যাঁ পেজে বলতে পারেন, বা পোস্ট করার সময় ওইগুলো ইউজ করব। তো এইগুলার হিসাব আসবে পরে, ঠিক আছে। আবার দেখেন, এই যে আপনি এইটাও ইউজ করতে পারেন, মান্থলি সার্চ ভলিউম। এটা কিভাবে ইউজ করব? এটা হচ্ছে এসইও কোয়াক। ভাইয়া হ্যাঁ, এসইও হ্যাঁ বলেন বলেন। এই যে এসইও কোয়াক এক্সটেনশন। ভাইয়া ওই যে আপনার উবার সাজেস্টের এখানে দেখেন ইয়াগুলো বাংলাদেশের মানে ইয়া দেখা যাচ্ছে, তার মানে আপনি যে মানে যে ভলিউম গুলো আসছে এগুলো হচ্ছে মানে বাংলাদেশ থেকে কতজন মানুষ সার্চ দিচ্ছে, তাই না? হ্যাঁ, এখানে বাংলাদেশ, আপনি এখানে কান্ট্রি চেঞ্জ করে দেবেন, আপনি এখানে কান্ট্রি চেঞ্জ করে দেবেন, এটা কোনো ব্যাপার না। এখানে খালি আপনি কান্ট্রিটা চেঞ্জ করে দিবেন, হয়ে গেল। মানে আমরা কোন দেশ আপনারা ইউএসএ নিয়ে করবেন সব সময়, ইউএসএ। ইউএসএ। আচ্ছা আচ্ছা, না আপনি যেটা তুলতেছিলেন ভাই ওটা মানে বাংলাদেশের ছিল, ওই যে ইয়াটা ওই উবার সাজেস্টেরটা। হ্যাঁ হতে পারে, আমি অত চেঞ্জ করিনি হয়তো বা। এই যে এইটা এসইও কোয়াক, ঠিক আছে। এই যে ইনস্টল এসইও কোয়াক। তো এই যে আমরা সেম ভাবে ইনস্টল করে নিব, হ্যাঁ এসইও কোয়াকটা। তো আপনি যদি শুধু ক্রাফটিং নিয়ে করতে চান, 320 সার্চ ভলিউম। এই যে শুধু ক্রাফটিং, হ্যাঁ, তাহলে আমরা এটা কেটে দিয়ে দেবো 320। এসইও কোয়াক এসডি 6, এসএম রাশ বাকি, এটা বাকি। আচ্ছা, মাইনক্রাফটিং একটা, মান্থলি 320। হ্যাঁ মান্থলি 320, যাতে মিনিমাম 200 নিচে হলে সেটা নিয়ে আর কাজ করার দরকার নাই। হ্যাঁ মিনিমাম। তো এবার আমরা আসবো হচ্ছে এসএম রাশে, এসএম রাশ, ঠিক আছে। এটা পেইড টুলস, এটা আপনি ফ্রিতে 5টা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, 5টার বেশি পারবেন না। তো আমরা এসএম রাশে আসলাম। কাজটা কি ভাইয়া ডেইলি না মানে কোন একটা অ্যাকাউন্ট থেকে শুরু করা? একটা অ্যাকাউন্ট থেকে। তো আপনারা করবেন, এখানে একটা যেন তেন একটা ইমেল দিবেন, যে ইমেলের কোনো অস্তিত্ব নাই। টেম্পট মেইল দিলে হবে? না, টেম্পেল হবে না। মনে করেন এটাই দিলাম, সাথে আমি একটা 000 দিলাম, ইমেলের কোনো ইয়ে নাই, একটা পাসওয়ার্ড দিলাম, এই ইমেলের কোনো কিন্তু ইয়ে নাই, ভ্যালু নাই। ক্রিয়েট অ্যাকাউন্ট, ট্রাফিক লাইটস, অনেক সময় হয়তো নিবে না, নেট স্লো থাকলে কিন্তু তখন আবার ক্যাপচাটা না নিলে আবার ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, এই যে ও একটা, তাহলে এদের মেইল ভেরিফিকেশন করা লাগে না, না?
মেল ভেরিফিকেশন নেট স্লো থাকলে করা লাগে। এটা দিয়ে করতেছি। ঠিক আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট। ব্রিজ ঠিক আছে, একটা কোড চাচ্ছে। আচ্ছা 6-2 ঠিক আছে, কনফার্ম। ওকে, এবার চলে যাবেন হচ্ছে স্কিপ ট্রায়াল। ঠিক আছে, স্কিপ ট্রায়াল, স্কিপ দিস স্টেপ। ওকে, আসলো। তো আমরা এখানে আমাদের কিওয়ার্ডটা লিখব। কি ছিল? ক্রাফটিং। ওকে, কপি, এখানে বসাবো, সার্চ। ওকে, তো দেখেন এটার গ্লোবাল ভলিউমটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনি অ্যাড করে দেন গ্লোবাল ভলিউম। আচ্ছা, এটা তো এখানে দেওয়া যাবে না, এটা হচ্ছে আচ্ছা এইখানে দিয়ে দিই গ্লোবাল ভলিউম। তাহলে গ্লোবাল ভলিউমটা পাচ্ছি আমি 84.8K, মানে 84, 84,000ই দিলাম। যাই হোক, এবার হচ্ছে কেডি, কিওয়ার্ড ডিফিকাল্টি কত? কিওয়ার্ড ডিফিকাল্টি 89%। হ্যাঁ, আপনি এটা আচ্ছা ইয়ে থেকেও নিতে পারেন, এই যে এস এম রাশিও আপনাকে দেখাবে। হ্যাঁ, এই এসইও কোয়াকে 80.81। সো আপনি যেটা ইচ্ছে ইউজ করতে পারেন, সমস্যা নেই। 81। আর যদি এস এম রাশি লাগে আপনাকে হচ্ছে দেখা যাচ্ছে আপনার ইয়ে দিয়ে দেবে, আপনার ক্লায়েন্ট আপনাকে এস এম রাশ দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা ভাই, গ্লোবাল ভলিউম 84 পয়েন্ট সামথিং ছিল, এত কে। আমার ইউএস ভলিউম মনে হয় 22.2 কে ছিল। তো ইউএস ভলিউম যদি চাই তাহলে আলাদা ইউএস ভলিউমের একটা ঘর করে রাখবো না? এটা যদি আপনার ক্লায়েন্ট চাই। এখন গ্লোবাল ভলিউমে যে আপনার দিতে হবে তা না, গ্লোবাল ভলিউমও যদি ক্লায়েন্ট চাই, এটাই হচ্ছে তফাৎ। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি আমরা এটা দিয়ে দেখলাম। সেকেন্ডটায় আসি। সেকেন্ড কি ছিল? ফেব্রিক। কপি, এবার একটু কুইক দেখব। ঠিক আছে, ফেব্রিকের দেখেন সার্চ ভলিউম কত? মান্থলি সার্চ ভলিউম 1600। সার্চ ভলিউম 1600। তারপরে আপনার আর কি আসছে? 79 কিওয়ার্ড ডিফিকাল্টি। SD ফেব্রিকে 33। ঠিক আছে, গ্লোবাল ভলিউম, গ্লোবাল ভলিউম পাইতে গেলে আমরা এখান থেকেও পাইতে পারবো। আচ্ছা, এটা শুধু ইউএস দেখাচ্ছে, আমরা এস এম রাশি দেব।
আরে কি ব্যাপার, লেখা যাচ্ছে না কেন? গ্লোবাল ভলিউম 540 54000, ঠিক আছে। এখন যদি কোনো এক্সট্রা কিওয়ার্ড আপনি দিতে পারেন কিওয়ার্ড সার্ভার থেকে, স্টোর ক্লথ, হ্যাঁ সার্চ ভলিউম এত, স্টোর ক্লথ, স্টোর ক্লথ, ঠিক আছে। ভাইয়া এই এক্সট্রা কিওয়ার্ড গুলো কি বায়ার বললে দিব? হ্যাঁ বায়ার বললে দিবেন। আচ্ছা আচ্ছা। এখানে কত দেখলাম যেন, 4504, ঠিক আছে। এবার আসেন ট্রেন্ডস দেখতে হবে। ভাই তাহলে এক্সট্রা কিওয়ার্ডের জন্য আলাদা একটা ঘর করে রাখতে হবে না হ্যাঁ রেখেন, সমস্যা স্প্রেডশিটে? নেই, রেখেন। শোনেন, অনেক সময় দেখবেন যে অনেকে দেখায় যে টিপস দিয়েছে $10 $5, এই টিপসগুলা কিন্তু এই এক্সট্রা কাজের জন্যই দেয়। হ্যাঁ টিপস মনে করেন না যে হচ্ছে আপনি যেই কাজটা করে দিয়েছেন ভালো হয়েছে বলে দিয়েছে, টিপস হচ্ছে আপনি কিছু এক্সট্রা দিলে তখনই টিপস দেবে। আচ্ছা। হ্যাঁ টিপস এমনি এমনি দিবে না। গুগল ট্রেন্ডস, ক্রাফটিং দিয়েই শুরু করি। ঠিক আছে, আমরা দেখব হচ্ছে লাস্ট 5 বছরের, 5 ইয়ার্স। তো দেখেন শুরু হয়েছে 50 থেকে, 50 থেকে শুরু হয়ে কখনো উঠেছে কখনো নেমেছে, কখনো নেমেছে আবার উঠেছে, আবার উঠেছে আবার নেমেছে, আবার উঠছে আবার নামছে। সো যদি এমন হয়, হ্যাঁ যদি এমন উঠানামা উঠানামা করে, তাহলে আপনি এটাকে সরাসরি লিখে দেবেন ট্রেন্ডি প্রোডাক্ট। মানে চলে এরকম আর কি। সেকেন্ডটায় আসি আমরা, কি আছে, ফেব্রিক। ট্রেন্ডি মানে এটা কি সিজনাল প্রোডাক্ট? না সিজনাল না, সিজনাল না, সিজনালে আসতেছি। ফেব্রিক, এই যে ফেব্রিক দেখেন, কিন্তু কখনো ভাটা পড়ে না, কখনো ওঠেও না, কখনো নামেও না। সো এটা কিন্তু একটা রিস্কি প্রোডাক্ট হয়ে যায়। হ্যাঁ তো এটা আপনি এভারেজ দিতে পারেন। আমি এভারেজ দিয়ে দিচ্ছি, এভারেজগুলো বাদ দেওয়ার চেষ্টা করব। এভারেজ ওরাল কেয়ার ক্লথিং টুলস, এইটা একটু দেখি তো। পঁচাত্তর থেকে উঠেছে নেমেছে, ম্যাক্সিমামই নেমেছে। হ্যাঁ দেখেন উঠেছে 25% উঠলে আপনার 100 হতো, কিন্তু 25% নেমে কিন্তু 50-এর কাছাকাছি 50 বার ঠিকও গিয়েছে। তো এই প্রোডাক্ট নিয়ে কাজ করা আমাদের লস, কারণ এটা আপগ্রেড। তো এখানে আপনি লিখে দিবেন যে হচ্ছে আপ ট্রেন্ড বা আপ ট্রেন্ড যাই লিখেন, ঠিক আছে, মানে নিম্নমুখী। প্লাম্বিং দেখি,
75 থেকে শুরু হয়েছে, উঠেছে নেমেছে, উঠেছে নেমেছে, নেমেছে উঠেছে, এটা চলে। আচ্ছা, হোম অডিও, হেডফোন এগুলো তো ট্রেন্ডই চলবেই। আচ্ছা, এবার আসি যেটা হচ্ছে ভাই বলতেছিল যে হচ্ছে সিজনাল প্রোডাক্ট। সিজনাল প্রোডাক্ট হচ্ছে দেখি উইন্টার জ্যাকেট। উইন্টার জ্যাকেট, হ্যাঁ এটা বলে একটু দেখি। দেখেন উইন্টার জ্যাকেট বলে যখন আমি একটা সার্চ দিলাম, বছরের একটা সময়, সেই সময়টা কি মাস? নভেম্বর থেকে ডিসেম্বর, যেই টাইমটা আপনার সেল খুব হইতেছে, বাকি টাইমটা সেল তেমন নাই। আবার দেখেন এই টাইমটা কি মাস? সেই নভেম্বর। আবার এটা দেখেন সেই নভেম্বর, এটা সেই নভেম্বর। যদি দেখেন যে বছরের একটা বা দুইটা সময় আপনার প্রোডাক্টটা খুব চলতেছে, বাকি সময় চলতেছে খুব কম, আবার পরের বছরে দেখেন, যদি দেখেন যে হচ্ছে পরের বছরের সেম টাইমে খুব চলতেছে, বাকি টাইম ল্যাপস, সেইগুলাকে আমি লিখে দেব। মনে করেন এটাকে আমি দিলাম উইন্টার জ্যাকেট, একটা টপিকস দিলাম, সেটাকে আমি বলে দিব সরাসরি হচ্ছে সিজনাল। ঠিক আছে, এটা হচ্ছে আমার সিজনাল। সিজনাল নিয়ে কাজ করে আমাদের সারা বছর আসলে পুষাবে না। তো আমাদের গুগল ট্রেন্ডসে অবশ্যই ট্রেন্ডি অথবা আপ ট্রেন্ড, এই আপ ট্রেন্ড হচ্ছে নিচে, এইগুলো হচ্ছে আমাদেরকে খুঁজে বের করতে হবে। যদি আমরা ট্রেন্ডি ভালো একটা সার্চ ভলিউম বা ভালো এসডি কিওয়ার্ড ডিফিকাল্টি সবগুলা মিলাই আমরা ম্যাচ করতে পারি, সেইটা নিয়ে আমাদের কাজ করা লাভজনক। এখন বলতে পারেন যে না ভাই আমি হচ্ছে ওই টপিকস নিয়েই কাজ করব। হ্যাঁ, কাজ করা যায়, সেটা সমস্যা নেই, বাট একটু কষ্ট হয়ে যাবে আর কি। সব টপিকস নিয়ে কাজ করা যায়, সেটা কোনো ব্যাপার না, কিন্তু হচ্ছে একটু কষ্ট হয়ে যায় আর কি। বাট এইভাবে আমরা কেন খুঁজি? এইভাবে খুঁজি হচ্ছে যেমন এইটা দেখেন সার্চ ভলিউম কম, এটা দিয়ে আমরা ইজিলি র্যাঙ্ক করতে পারবো, এসডিও কম, হ্যাঁ কিওয়ার্ড ডিফিকাল্টি একটু বেশি, বাট হচ্ছে আমাদের কিন্তু সার্চ ভলিউম বা ইয়ে কম, এবং ট্রেন্ডি, এটা কিন্তু আমরা ইজিলি র্যাঙ্ক করাতে পারবো। এইটা যেমন, ভাইয়া মানে 4 ধরনের ট্রেন্ডই আছে তাইলে, মানে এখানে হ্যাঁ 4 হ্যাঁ ধরনের দেখালো। হ্যাঁ। তো আমরা হচ্ছে এইভাবে বেশ কিছু জিনিস করব। আরেকটা বলেই দিই সরাসরি, হ্যাঁ এটা একটু রিসার্চ করবেন পারলে। ফিশিং, ফিশিং রিলেটেড অনেকে কাজ করে, তো ফিশিং কিন্তু আপনার র্যাঙ্ক করানো সহজ। হ্যাঁ, ফিশিং টপিকসটা এখানে যদি আপনি অ্যাড করে দিয়ে ফিশিং রিলেটেড নিয়ে সার্চ করেন, তো দেখবেন যে ফিশিংয়ে কাজ করা আপনার সহজ, মানে অ্যামাজনের সেল বেশি হবে, এবং হচ্ছে আপনার প্রোডাক্টও আপনার মোটামুটি ভালোই। ঠিক আছে, তো আমরা কি পারবো যে হচ্ছে এরকম 15, ভাইয়া 20, 40, 50টা রিসার্চ করতে? হ্যাঁ ইনশাল্লাহ পারবো। ভাই হ্যাঁ ওই ফিশিং রিলেটেড কি ওই হুইল টুইল এইগুলা? হ্যাঁ বলতে পারেন। ফিশিং আমি জাস্ট একটা ইয়ে বললাম, কি বলে, নিশ বললাম। এখন এর আন্ডারে অনেক তো আছে, ফিশিং এর আন্ডারে তো অনেক ধরনের ওই যে মাইক্রো নিশ আছে, তো ওইগুলো নিয়েও সার্চ একটু করবেন। মোটামুটি 30, 40, 50টা করে নিয়ে আসবেন। নেক্সট দিন আমরা হচ্ছে এখান থেকে কোনগুলা নিয়ে বাদ দেবো, কোনটা ছাঁটাই করব, কি করব না করব সেইগুলা করব। ঠিক আছে, আচ্ছা এখন বলেন কোশ্চেন। ভাই, আমাদের বেশি ভালো হতো এই মুহূর্তে যদি আমরা ডোমেইন হোস্টিংটা কিনে ফেলতে পারতাম এবং সেই অনুযায়ী রিসার্চ করতাম নিজেদের জন্যই, না, বেশি ভালো নেক্সট হতো। ক্লাসেই তো আপনার ডোমেইন হোস্টিং নিতে হবে। আচ্ছা আচ্ছা ভাইয়া, তাহলে হুম, ভাইয়া এই তাহলে ট্রেন্ডে যে 4 ধরনটা, এটা যদি মানে আরেকবার ইয়ে করতেন যে মানে কোন ট্রেন্ডটা মানে এইভাবে এই যে ট্রেন্ডি বা এভারেজ বলবো, এটা আচ্ছা। একটু ট্রেন্ডি ক্লিয়ার হচ্ছে, এটা হচ্ছে আপনি অন্য কিছু নাম দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, ট্রেন্ডি হচ্ছে দেখবেন যে আপনার যদি 75 বা 50 থেকে শুরু হয়, সেটা কখনো 100 মানে একদম উপরে যায়নি, আবার একদম টেনে নিচে আসেনি, উঠেছে নেমেছে উঠেছে নেমেছে। মোটামুটি যদি কখনো 50 থেকে 25-এ আসে, আবার পরবর্তীতে 50 থেকে 75-এ গেছে, সো এইগুলোকে আমরা ট্রেন্ডি বলবো। হ্যাঁ, আর এভারেজ হচ্ছে দেখবেন যে 10, 5, কখনো 10 কমেছে 5 নেমেছে, 5 উঠেছে 10 কমেছে, এরকম হচ্ছে আপনি এভারেজ ধরে নিতে পারেন। আর
আপ ট্রেন্ড বলতে পারেন একদম যেগুলো 50 থেকে শুরু হয়েছে 25-এ চলে গিয়েছে কিন্তু ওদিকে কখনো 75 যায়নি। ঠিক আছে। আচ্ছা ভাই, মানে তাহলে প্রোডাক্ট সেল বাড়েনি। হ্যাঁ, প্রোডাক্ট সেল বাড়েনি বা আচ্ছা হচ্ছে প্রোডাক্টের চাহিদা কমেছে। হ্যাঁ তাহলে তো এভারেজটা তো সেফ, মানে আমার খুব কমতেছেও না, মানে একটা স্টেবল মানে পজিশনে আছে, হ্যাঁ হ্যাঁ, যদি আপনি কোনো এভারেজ স্টেবল নিয়েও থাকে। কাজ করতে পারেন, সমস্যা নেই, কিন্তু কখনো সিজনাল বা এই আপ ট্রেন্ড ইয়ে ট্রেন্ড এইসবগুলো নিয়ে কাজ করা রিস্কি হয়ে যায়। হ্যাঁ, সিজনাল নিয়ে ভাই সিজনালি প্রোডাক্ট গুলো নিয়ে কাজ করলে মনে হয় শুধু আর্টিকেলের উপর নির্ভর করে করা উচিত না? আর্টিকেল দেখাচ্ছে আপনি তো বছরের 9 মাস 10 মাস বসে থাকতে হবে, শুধুমাত্র 2 মাস সেল করতে হবে। না সেটা ঠিক আছে, ধরেন ওই সময় নভেম্বর আসলো, হুম এখন কাজ নেই হাতে বা সময় আছে, এখন ওর উপর একটা আর্টিকেল আমরা দিয়ে দিতে পারি। হুম। কিন্তু আর্টিকেল দিলেই তো হবে না, আর্টিকেল তো র্যাঙ্ক করতে হবে। দেখাচ্ছে আপনার আগে আরো বড় বড় মার্কেটার আর্টিকেল দিয়ে বসে আছে, তখন তো সমস্যা। আচ্ছা ভাইয়া, হুম। ভাইয়া আমাদের বায়ার তো কিওয়ার্ড গুলো দিয়ে দিবে, তো আমরা এভাবে রিসার্চ করে দিব, এবং কি আমাদের র্যাঙ্কিংও করে দিতে হবে? না, র্যাঙ্কিং কেউ কখনো বলবে না যে আমার ওয়েবসাইটটা র্যাঙ্কিং করায় দিতে হবে। হ্যাঁ, এই হুম টাইমে যদি বলে তাহলে সে আপনাকে 6 মাস 1 বছর সময় দিবে এবং পার্মানেন্ট আপনাকে নিবে এসইও এক্সপার্ট হিসেবে। হুম। হ্যাঁ, পার্মানেন্ট হিসেবে নিবে, সে কখনোই আপনাকে বলবে না যে হচ্ছে আমার ওয়েবসাইটে এই 1 মাসের মধ্যে বা ইয়ে দিয়ে র্যাঙ্ক করাই দাও, বা আচ্ছা এরকম কোনো প্রতিশ্রুতিও দেবেন না। হ্যাঁ, বায়ারকে কোনো এরকম প্রতিশ্রুতি দিবেন না যে আমি আপনাকে র্যাঙ্ক করাই ছাড়বো 1 মাসের মধ্যে, এরকম কোনো প্রতিশ্রুতি দিবেন না, কারণ এটা অনেকটাই অসম্ভব। আচ্ছা, আমরা শুধু জাস্ট রিসার্চ করে দিব। হ্যাঁ, রিসার্চ করে দেবেন, যদি বলে যে ঠিক আছে রিসার্চ তো করলে আমার হচ্ছে এবার আহ, এখান থেকে লো কম্পিটিটিভ কিওয়ার্ড বা হাই কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো বের করে দাও, সেটা আমরা নেক্সট দিন দেখব যে লো বা হাই আমরা কিভাবে বের করব। তারপরে হয়তো বলতে পারে ঠিক আছে তুমি যাচ্ছ যখন করে দিলে আমার এইটার হচ্ছে অন পেজ এসইওটা করে দাও, অথবা আমার একটা আর্টিকেল লিখে দাও। তো যদি আপনি সব কিছু ফুলফিল করতে পারেন তার আপনাকে সে পার্মানেন্ট নিয়ে নেবে, এবং পার্মানেন্ট কখনো $400-500 নিচে দেয় না। কাজও দিবে, সে মনে করেন $400 দিলে আপনাকে 1000 বা $2000 কাজ করে নিবে, এটা ঠিক আছে, মানে তার পার পার ডে $400? পার ডে $400 কাজ করতে পারবেন নাকি? আপনি তো মরে যাবেন। মানে মান্থলি একটা মানে ফিক্সড, এর নিচে কখনো আসে না। হ্যাঁ। আচ্ছা ভাই। আচ্ছা আচ্ছা ভাই, ওই কিওয়ার্ড রিসার্চের উপরে মার্কেট প্লেসে কি পরিমাণ কাজ আছে? একটু সার্চ দিবেন, ফাইবারে একটু সার্চ দিবেন, আচ্ছা রিভিউ রেট দেখলেই তো আচ্ছা বুঝবেন। আচ্ছা, আমার মাথায় একটা কুবুদ্ধি আসছে ভাই, একটা কোশ্চেন করি আর কি। কুবুদ্ধিটা হচ্ছে, ধরুন আমি একটা আর্টিকেল লিখলাম, হুম এখন আমি কিওয়ার্ড রিসার্চ করলাম 50টা, ওই আর্টিকেলের উপরে 50টা কিওয়ার্ড রিসার্চ করে একটা আর্টিকেল দিলাম, 10টা আমি কিওয়ার্ড দিলাম বা 8টা 9টা কিওয়ার্ড দিলাম, দিয়ে আর্টিকেলটা পোস্ট করে দিলাম। হুম। সেম আর্টিকেল, ওই যে সফটওয়্যার আছে না, আমার একই আর্টিকেল চেঞ্জ করে মানে ভাষা পরিবর্তনে হবে, ভাষা পরিবর্তন হবে, এখন আমি বলি ওই ভাষা পরিবর্তন, হ্যাঁ জুন মাসে একটা আপডেট আসছে, পান্ডা আপডেট, যেটাতে আপনি যতই রিরাইটিং টুল ইউজ করেন হ্যাঁ কপিরাইট ধরে ফেলবে। আচ্ছা, হ্যাঁ, রিরাইটিং তাহলে টুল আমাকে হাতে, হাতে লিখতে হবে বা ইয়ে করতে হবে, মানে ভয়েস রেকর্ড করতে হবে। রিরাইটিং টুল অনেকে আগে ইউজ করতো, বাট রিরাইটিং টুলে এখন আপনার ঝামেলা করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে এই গত আচ্ছা জুন আমি মাস যদি থেকে শুরু হয়েছে। আচ্ছা রিরাইটিং টুলসে আমি পরিবর্তন করে নিয়ে নিজে লিখলাম, সেক্ষেত্রে সমস্যা? না, ওটা এইটা দেখে দেখে? সমস্যা নেই আপনি, না না ওইটা দেখে দেখে লেখা যাবে না, আপনি চেঞ্জ করে লিখতে হবে। আপনি একটা কিওয়ার্ডকে আপনি 50% কপি করেন সমস্যা নেই, বাট আপনাকে এডিট করতেই হবে। আপনি হুবহু দেখা যাচ্ছে আপনি বললেন যে আমি ভাত খাই, এখন আপনি এটা এক জায়গায় দেখলেন যে লেখা আছে আমি ভাত খাই, ওইটা আপনি টাইপ করে লিখলেন যে আমি ভাত খাই, সে তো যেই লাউ সেই কদু হয়ে গেল। তফাৎ কি হলো? আপনাকে কিছু কিছু চেঞ্জ করতেই হবে, নিজে লিখতে পারলে তো সবচাইতে ভালো, তারপরে যদি কোথা থেকে নিয়ে আসেন সেটাও আপনাকে চেঞ্জ করতে হবে, একদম দেওয়া যাবেই না। কিন্তু অনেক সময়ের ব্যাপার। সময় ছাড়া কোনো কিছু কি সম্ভব বলেন এখন? আচ্ছা ভাইয়া, আমাদের যে এই কিওয়ার্ড রিসার্চের পর যে আমরা ডোমিনেশন কিনবো,
হ্যাঁ আমাদের যে সাইডে অ্যাফিলিয়েট মার্কেটিং করব, তো সেই হুম সাইডে অ্যাটলিস্ট কতগুলো মানে আর্টিকেল লাগবে র্যাঙ্কিং আনার জন্য, বা কতগুলো আর্টিকেল হলে অ্যাটলিস্ট আমরা মানে এটা থেকে এই আর্নিং মানে শুরু হবে তাই না, মিনিমাম 20টা, এবং আর্নিংটা আপনি চাইলে 1.5 মাস বা 45 দিন পর থেকে শুরু করতে পারবেন, কিন্তু সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। আর আর্টিকেল র্যাঙ্ক করা তো এটা তো অনেকটা দেখা যাচ্ছে নিজের রিসার্চের উপর, খাটনির উপরে, এটা তো বলা মুশকিল। বাট আপনি 1.5 মাস বা 2 মাস পর থেকে আপনি একটা আর্নিং পাবেন, সেটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। ঠিক আছে, বাট আপনাকে সব মানে নিয়ম কানুন অ্যাটলিস্ট মেনে চলতে হবে। অ্যাটলিস্ট 20 থেকে 25টা আর্টিকেল লাগবে। হ্যাঁ, মিনিমাম 20টা। আচ্ছা, আমি যদি 20টা বা 25টা আর্টিকেল দেওয়ার পরে তারপর যদি আমি আর্টিকেল না দিই, ওইগুলাকে যদি আমি ব্যাকলিং করি, তারপর হলো বিভিন্ন জায়গায় রিপোস্ট করি বা এসইও করতে থাকি। একটা সময় আস্তে আস্তে আপনি হারিয়ে যেতে থাকবেন। কারণ কি, আপনার তখন প্রতি সপ্তাহে একটা করে পোস্ট না দিলে গুগল পছন্দ করে যে হচ্ছে কোনো কিছু খালি রাখা যাবে না। আপনি নিজেও খালি পছন্দ করবেন না। আপনার বিয়েতে যদি কেউ গিয়ে 5 কেজি ওজনের একটা মিষ্টির বাক্সে যদি 5 পিস মিষ্টি দেয়, আপনি কি খুশি হবেন না রাগ করবেন? মনে মনে বলবেন যে কি আনার দরকার কি ছিল, কিন্তু আপনি মনে মনে গাল দেবেন। বিষয়টা এমনই যে গুগল খালি কিছু পছন্দ করে না। আমি আর্টিকেল পোস্ট করলাম ভাই, কিন্তু ব্যাকলিংক ক্রিয়েট করা হচ্ছে না বা হলো না বা সময় পেলাম না, সেই ক্ষেত্রে কি প্রবলেম হতে পারে? না, প্রবলেম এই ক্ষেত্রে হয় না, কিন্তু মেনটা হচ্ছে আপনার অন পেজ এসইওটাই মেন। হ্যাঁ, আর ব্যাকলিংক দরকার আছে, অবশ্যই ব্যাকলিংক দরকার আছে, বাট অন পেজ এসইওটা পারফেক্টলি করতে হবে। আমি রেকর্ড করে আচ্ছা, ফেলি।